আজকে আমরা আল কোরআনের এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যেখানে তিনটা জিনিস খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। একটা হলো গুরুগম্ভীর প্রতিশ্রুতি, এরপর সেই প্রতিশ্রুতি ভাঙার জন্য একটা ভয়াবহ শাস্তি, আর সবশেষে একটা চিরন্তন শিক্ষা। চলুন সূরা আল বাকারার এই আয়াতগুলোর গভীরে যাওয়া যাক। তো প্রশ্নটা হলো, এই যে একটা প্রতিশ্রুতি, একটা শাস্তি আর একটা শিক্ষার কথা আমরা শুনছি, এর পেছনের আসল ঘটনাটা ঠিক কি? কেনই বা একটা জাতিকে এমন কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলো? আর এখান থেকে আমাদের জন্য বা কী বার্তা রয়েছে? চলুন পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখি। আমাদের এই কাহিনীর শুরুটা হচ্ছে একটা বিশেষ প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু এটা মোটেও কোনো সাধারণ দিন বা সাধারণ কোনো প্রতিশ্রুতি ছিল না। এর পেছনের পরিবেশটা ছিল খুবই থমথমে আর বেশ ভয়ঙ্করও বটে। আচ্ছা, একবার শুধু দৃশ্যটা ভাবার চেষ্টা করুন তো। একটা পুরো জাতিকে ঈশ্বরের বিধান মেনে চলার কথা বলা হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে তাদের মাথার উপর ঝুলছে একটা আস্ত পর্বত। মানে প্রতিশ্রুতির গুরুত্ব বোঝানোর জন্য এর চেয়ে শক্তিশালী আর কি হতে পারে, তাই না? এটা একদম পরিষ্কার করে দিচ্ছিল যে এই চুক্তিটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। এখানে দেখুন, দুটো খুব স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমটা হলো শক্তভাবে আঁকড়ে ধরো। এর মানে কিন্তু শুধু মেনে চলা নয়, বরং পুরো নিষ্ঠা আর আন্তরিকতার সাথে সেটা পালন করা। আর দ্বিতীয় নির্দেশটা হলো তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। মানে নিয়মকানুনগুলো যেন শুধু মুখে মুখে না থেকে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগে। আর এর উদ্দেশ্য ছিল একটাই, যাতে তারা মুক্তি পায়। তার মানে এই প্রতিশ্রুতিটা ছিল ঈশ্বরের সাথে করা একটা পবিত্র চুক্তি, আর এটা নেওয়া হয়েছিল এক অসাধারণ, মানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে। ব্যাপারটা শুধু কয়েকটা নিয়মকানুন মেনে চলার ছিল না, বরং এটা ছিল ঐশী আইনের প্রতি পুরোপুরি অনুগত থাকার একটা শপথ। কিন্তু এরপর কি হলো? এত ভয়াবহ একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হলো, সেটা কি তারা রাখতে পেরেছিল? চলুন দেখি ঘটনা এরপর কোন দিকে মোড় নেয়। প্রতিজ্ঞা আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা এখানে একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে ছিল শক্ত করে আঁকড়ে ধরা নির্দেশ, আর অন্যদিকে কি হলো? তারা সেই প্রতিজ্ঞা থেকে মুখ ফিরিয়ে নিল। এই যে একটা আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু গল্পের মোড়টা একেবারে ঘুরিয়ে দেয়। আসলে প্রতিজ্ঞা ভাঙার পর তাদের তো ধ্বংস হয়ে যাওয়ারই কথা ছিল, তাই না? কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। বলা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর বিশেষ দয়া আর করুণার কারণেই তারা সেবার পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। এটা কিন্তু ঐশী করুণার একটা অসাধারণ উদাহরণ। এখন আমরা প্রতিজ্ঞা ভঙ্গের একটা নির্দিষ্ট ঘটনার দিকে নজর দেব। গল্পটা একটা বিশেষ দলকে নিয়ে, যারা ঈশ্বরের একটা সুনির্দিষ্ট আদেশকে অমান্য করেছিল। এই দলটার জন্য শনিবার ছিল একটা পবিত্র দিন। ওই দিন তাদের জন্য কিছু কাজ করা নিষিদ্ধ ছিল, কিন্তু তারা কি করল? তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সেই নিয়ম ভাঙল। হয়তো তারা ভেবেছিল এই সীমা লঙ্ঘন করলে কিছুই হবে না, তারা পার পেয়ে যাবে। তো প্রশ্ন আসেই, যারা এভাবে জেনে শুনে ঈশ্বরের আদেশ অমান্য করল, তাদের ভাগ্যে কি ছিল? তাদের এই ঔদ্ধত্যের জবাবটা ঠিক কিভাবে দেওয়া হলো? উত্তরটা এলো এক ভয়ঙ্কর ঐশী আদেশের রূপে। এটা কিন্তু কোনো সাধারণ শাস্তি ছিল না। এটা ছিল তাদের অস্তিত্বের ওপর, তাদের পরিচয়ের ওপর এক প্রচণ্ড আঘাত। তাদের মনুষ্যত্বই কেড়ে নেওয়া হলো, আর তাদের পরিণত করা হলো অপমানিত পশুতে। এক কথায় এক দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়নি। এই ভয়ঙ্কর পরিণতির পেছনেও একটা গভীর উদ্দেশ্য ছিল। চলুন এই গল্পের শেষ অংশে আমরা দেখি এখান থেকে আসলে কি শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে জরুরি বিষয় হল এটা বোঝা যে এই শাস্তিটা শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ছিল না। এর আসল উদ্দেশ্য ছিল একটা শক্তিশালী বার্তা দেওয়া। এমন একটা বার্তা যা শুধু সেই সময়ের মানুষদের জন্য নয়, বরং ভবিষ্যতের সমস্ত প্রজন্মের জন্য একটা স্থায়ী শিক্ষা হয়ে থাকবে। দেখুন, এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্য ছিল তিনটা। প্রথমত, যারা নিজের চোখে ঘটনাটা দেখছিল তাদের জন্য এটা ছিল একটা জ্বলজ্বন্ত সতর্কতা। দ্বিতীয়ত, যারা পরে আসবে, মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ঐতিহাসিক উদাহরণ, যাতে তারা একই ভুল আর না করে। আর তৃতীয়ত, যারা ঈশ্বর সচেতন, অর্থাৎ তাকওয়া অবলম্বনকারী, তাদের জন্য এটা একটা গভীর উপদেশ। এই যে দৃষ্টান্ত শব্দটা, এর একটা গভীর মানে আছে। দৃষ্টান্ত মানে হলো এমন একটা ঘটনা যা একটা উদাহরণ হিসেবে থেকে যায়, যেন অন্য কেউ একই ভুল করার আগে অন্তত দুবার ভাবে। এটা একই সাথে একটা সতর্কবার্তা, আবার একটা নৈতিক শিক্ষাও বটে। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, কিভাবে একটা নির্দিষ্ট সময়ের একটা ঘটনা বা একটা শাস্তি সময়ের গণ্ডি পেরিয়ে সব যুগের সব মানুষের জন্য একটা প্রাসঙ্গিক উপদেশে পরিণত হতে পারে।
এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে ইতিহাস থেকে আমরা কতটা শিখি তার মধ্যেই।